একটা আওয়াজ আসছে। হ্যাঁ, কালো অন্ধকার, এই জঙ্গলের ভিতরে ভূত কাঁদছে বাবু। ভূত? ভূত ভূত কাঁদছে? হ্যাঁ, কি বলে কাঁদছে জানেন বাবু? শুনেছো তুমি? হ্যাঁ, কি বলে কাঁদছে? বলছে কি, ওহো কি বাবা গো, আমি পাঠা খাবো। এই গভীর জঙ্গলে ভূত পাঠা খাবে? পাঠা খাবে তো পাঠা পাবে বা কোথায়? হে মা, আপনি পাঠা দেখতে পাচ্ছেন না? কই? ও মাই গড, না তো। জল জ্যান্ত দুটো পাঠা তাও দেখতে পাচ্ছেন না? আরে কই, কোথায়? কেন, আপনি একটা বুড়া পাঠা, আমি জানোয়ার। কেন আমরা কচি পাঠা বুড়া পাঠা নয়? চুপ! আমি আগে যাবো না। চলো। না, আমি আগে যাবোই না। কেন আগে যাবে না? আগে গেলে আমাকে আগে খাবে। তো পিছিয়ে এসো। চলেন না, গেল। পিছনে যাবো না। আগে যাবে না, পিছনে যাবে না? পিছনে গেলে যদি পিছন থেকে টেনে ধরে, ও, আমি মাঝখানে যাবো। এই মূর্খ, আমরা দুজন, হ্যাঁ। এই দুজনের মাঝখানে হয় কি করে? হে মা, তাও তো কথা। আমার কাছে বুদ্ধি আছে। কি? আপনারও সামনে হবে, আমারও সামনে হবে। আমারও সামনে তোমারও সামনে আছে? হ্যাঁ। কি করে? হ্যাঁ, আমরা দুজনে যাব। এই যে আপনি ওই দিকে তাকান। হ্যাঁ, এইবার দেখেন, এই এবার আমারও সামনে, আপনারও সামনে। কোন দিক থেকে আসবে আসুন দেখি। ভাই, মেরে একবার থেতর বেতর করে দেবো। চলেন। সত্যি আর কয়েকদিন বাদে হয়তো তোমাকে আমার মহামন্ত্রী করব। হ্যাঁ, চলেন। চলো, এসো এসো। আরে হাই রে আমার দানু, আরে মূর্খ! ভাই, ওরে হাই রে আমার দানু বিধি, ছিল পালে ও কি মা আমার ছেলে মরে। বাবা কি আচ্ছানো মনে ভালোবাসা নিয়ে গিয়েছিলাম ওই চম্পলা নগর। ভেবেছিলাম চন্দ্রধর আমার পুজো করিবে, হতে পারবো এই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। যাদের আমি এক দুই করে ছয়টি পুত্রকে বিনাশ করেছি, তাদের লবণাক্ষীর বাগান পুরে আমি চারি ঘরে করে দিয়েছি। ওই চাঁদ যেন পুনরায় সবকিছু আবার ফিরে পেয়েছে। তবে কি এই দেবীগুলো জন্ম নিয়ে কোনোদিনও বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবো না? কি ভাবছি আমি? না না না, আমি হই দেবী, আর এই দেবী হই এক মানবের কাছে পরাজিত হয়ে যাবো, কখনো হতে পারি না। তবে আমি কি করবো? পরে পড়েছি রয়েছে আমার যুক্তি দিদি নেতুলা বিলম্বনা। এই মুহূর্তে আমার দিদিকে করবো স্মরণ। কোথায় দিদি নেতুলা? মনসা দিদি, তব চরণে প্রণাম হয়ে আশীর্বাদ করি বোন, তোর মনের আশা পূর্ণ হোক। ওগো দিদি, আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন করেছিস স্মরণ? আজ যেন তোমার কথা মতো আমি গিয়েছিলাম ওই চম্পলা নগর, ওই চাঁদের হস্তে পুজো নিবার আশায়। জানো দিদি, সে চাঁদ আমাকে পুজো না দিয়ে অপমানে করেছে, ঘৃণার ধিক্কার দিয়েছে। তুমি বলতে পারো দিদি, আমি কি করে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হব? ওরে মনসা, তাদের কাছে রয়েছে যে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আর একটা মহাজ্ঞান মন্ত্র, সেই মন্ত্র তাদের কাছে যতদিন থাকবে, তুই যে তাদের হাতে পুজো নিতে পারবি না। সে কি বলছো দিদি? যতদিন ওই চাঁদের কাছে আর একটা মহাজ্ঞান মন্ত্র থাকবে, ততদিন আমি তাদের কিছু করতে পারবো? এই মুহূর্তে তুই চাঁদকে স্বপ্ন দিবি, স্বপ্ন? চাঁদ যেন মৃগ শিকারে যায়,
সেখানে মৃগ শিকারে গেলেই তুই চলে বলে কাউতে কৌশলে তাদের কাছ থেকে 2.5 একর মহাকের মাত্র হরণ করে নিবি। বেশ দিদি গো, তবে যদি তাই হয় বিলম্ব করবো না। এই মতো আমি চাঁদকে স্বপ্ন দিব। কিন্তু জানো দিদি, যাওয়ার পরে এই বোনের কাছে নেবার মতো কিছুই নেই। রয়েছে তোমার রাঙাচরণী প্রণাম, তুমি গ্রহণ করো দিদি। আশীর্বাদ করি বোন, বিশ্বমাতার বিশ্বপূজিত হ। এই তো, এই তো যেন উপযুক্ত পায়ে পেয়েছি আমি। হতে পারবো এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। তবে আর বিলম্ব নয়, এই মতো আমি চাঁদকে স্বপ্ন জগতে জানিয়ে দেব। ওই বেটি ছিল রামের সঙ্গে সংগ্রাম করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তবু ওই বেটিকানির সঙ্গে আমি পেরে উঠছি না। আমি আমার হাল ছাড়ব না। ওই রাক্ষসী বেটিকে আমার চম্পকনগর থেকে দুর্বৃত করতে হবে। ক্লান্ত, আর বিলম্ব না করে ক্ষণকাল আমি বিশ্রামে নত হই। চন্দ্রধর, তুমি আর এইভাবে নিশ্চিন্তে ঘুমিয়ে থেকেও না। একটি বারে জেগে ছুটে যাও তুমি মৃগ শিকার করতে। আর তুমি যদি মৃগ শিকার করতে যাও, আজ তুমি অনেক মৃগ শিকার করতে পারিবে। তাই তো চন্দ্রধর, তুমি জাগো। কি ক্ষণকাল বিশ্রামে নত হয়েছিলাম। বিশ্রামের ঘরে স্বপ্ন যোগে জানলাম এই মুহূর্তে যদি মৃগ শিকারে যাই মৃগ লাভ করতে পারবো। তবে তাই যদি হয় আর বিলম্ব না করে আজ এই মুহূর্তে অগ্রসর হব। সেবাই, আরে ও সেবাই, যাই বাবু যাই। ওরে প্রীতি নামের ফুল ফুটালু ফুলেরই বাগানে, ভালোবাসার ঘর বাঁধিলু মনেরই বাগানে, সুবাস রাঙে দক্ষিণা বাতাসে। ওরে প্রীতি নামের ফুল ফোটালু ফুলের বাগানে, ভালোবাসার ঘর বাঁধিলু মনের বাগানে, সুবাস রাঙে দক্ষিণা বাতাসে। ওহ মই সুবাস রাঙে দক্ষিণা বাতাসে। নমস্কার নমস্কার কুত্তা বাবু। চুপ! কি বললে মূর্খ? কেন কুত্তা বাবু? কর্তা বাবু, কর্তা বাবু, ও হ্যাঁ করতা বাবু। করতা নয়, কর্তা বাবু। ওটা আমার হয় না। সেবাই, হ্যাঁ তোমায় কেন ডেকেছি জানো? জানি। তুমি জানো? হ্যাঁ কি জানো? কে জানি? হ্যাঁ, এক্ষুনি বলছো জানো, এক্ষুনি বলছি কে জানি মানে? মানে আপনি বলেছেন প্রশ্নগুলো উত্তর দিবি, তাই উত্তর দিলাম। এটা উত্তর? হ্যাঁ হ্যাঁ। তা নয়, আমি ডেকেছি যে এই মুহূর্তে আমরা মৃগ শিকার করতে যাব। ওকে মাগে। তাই তুমি আমার সঙ্গে থাকবে, হ্যাঁ সঙ্গে গাদা বন্দুকটাকেও নেবে। ঠিক আছে, এই তো আছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে চলো। আচ্ছা বাবু, কি? বলছি পোলট্রি করবো না দেশি? পোল্ট্রি দেশি মানে? ওই যে আপনি বললেন মুরগি শিকার করতে যাবেন। ওরে মুরগি নয়, মৃগ মানে হরিণ। ও চলেন চলো চলো শিবাই, চলো। চলেন। শিবাই, হ্যাঁ বহু দূরের পথ, হ্যাঁ। খালি মুখে আর কি করে যাওয়া যায়? ও খালি মুখে যাওয়া যাবে না? কি করে খালি মুখে গেলে ভালো লাগে? তাহলে এক কাজ করেন, ওই নীরেশকে ডাকেন। নীরেশকে? হ্যাঁ। কেন? 2 বোতল চুল্লু এনে দেবে, খেতে খেতে চলে যাবো। হেই! কেন? আমি মদ খাওয়ার কথা বলছি? আমি বলছিলাম এত দূরে পথ অতিক্রম করব, হ্যাঁ। সুন্দর করে গান করো, গানের ছন্দ মন আনন্দে পথ অতিক্রম ও করো। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ, তাই হবে বাবু, তাই হবে, চলেন। তাই আনন্দের দিনে আজকে আমি গান গাইবো, কেমন? ওই আমার রাজা, ওই আমার রাজা যাবে মৃগ শিকারে, তাই না বাবু? ঠিক।
আমার রাজা বাবু যাবে শিকারে, আমার রাজা যাবে মৃগ শিকারে। আমার রাজা, আহা, রাজা যাবে মৃগ শিকারে, আমার রাজা বাবু যাবে শিকারে। রাজা বাবু, আমরা সেই মানে বনে গিয়ে কি কি মারবো? হরিণ হরিণ। ও হরিণ, কিন্তু আমি আরো অন্য কিছু মারবো। আমি কি মারবো জানো? কি মারবে? ওরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডার। ওরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি গন্ডার। এবার আমি কি করবো জানো? ওরে বন্ধুক চালাইয়ে আমি করিব শিকারে, আমার রাজা, ওই আমার রাজা যাবে মৃগ শিকারে। সেবাই, হ্যাঁ বন্দুকের আওয়াজ পেলাম। হ্যাঁ, হরিণ মেরে দিছি। মেরেছো? হ্যাঁ। আরে নিয়ে এসো। একেবারে ভুটি বার করে দিয়েছি। হ্যাঁ। বাবু এখানে কলা কে খাইছে? কলা খাওয়ার ঢং নাই। এই যে হরিণ মেরেছি আমি, একেবারে বুটি বার করে থাতার বাতার করে দিয়েছি আমি। ওরে মূর্খ, ওটা হরিণ, তাহলে ওটা ফড়িং। হরিণ? আমি ভাবছি হরিণ। তা নয়, তাহলে হরিণটা এত বড় হবে। বড়? হ্যাঁ। ঠিক আছে। ওরে বাঘ মারি, ভালুক মারি, আর মারি হরিতা। আমি বাঘ মারি, ভালুক মারি, আর মারি হরিতা। এবার বন্দুক চালাইয়ে আমি করিব শিকারে, আমার রাজা, ওই আমার রাজা যাবে মৃগ শিকারে, আমার রাজা। কি হলো সেবাই? এবার মেরে ফেলেছি। নিয়ে এসো। নিয়ে আসবো? হ্যাঁ। ইয়ে মাকে বড় এবার মেরে ফেলেছি। এই যে বাবু, এ কি এটা কি? হ্যাঁ? কি এটা? হরিণ? ওরে মূর্খ, এটা ব্যাং। এটা ব্যাং? ওই জন্য লম্বা লম্বা দুটো ঠ্যাং। হ্যাঁ? ভাই, বন্দুকের আওয়াজে সব হরিণগুলো মনে হয় হ্যাঁ। গভীর জঙ্গলে প্রবেশ করেছে। তাহলে কি করবো? চলো আমরা সেই গভীর দিকে প্রবেশ করি। কেমন? বেশ, তাই চলুন বাবু। ওয়ো কি বা আহবাগো, আসেন, আসেন। আমার ছেলে মরেছে। ও কি বা আহবাগো, ও আমার ছেলে মরেছে। ভাই, বাবু ডাকিবে মামা বলে,
একটা আওয়াজ আসছে। হ্যাঁ, কালো অন্ধকার, এই জঙ্গলের ভিতরে ভূত কাঁদছে বাবু। আহ? ভূত? ভূত, ভূত কাঁদছে? হ্যাঁ, কি বলে কাঁদছে জানেন বাবু? শুনেছো তুমি? হ্যাঁ, কি বলে কাঁদছে? বলছে কি, ওহো কি বাগো, আমি পাঠা খাবো। এই, এই গভীর জঙ্গলে ভূত পাঠা খাবে? পাঠা খাবে তো পাঠা পাবে বা কোথায়? হে মা, আপনি পাঠা দেখতে পাচ্ছেন না? কই? ও মাই গড, না তো। জল জ্যান্ত দুটো পাঠা তাও দেখতে পাচ্ছেন না? আরে কই, কোথায়? কেন, আপনি একটা বুড়া পাঠা, আমি জানোয়ার! কেন, আমরা কচি পাঠা বুড়া পাঠা নয়? চুপ! আমি আগে যাবো না। চলো। না, আমি আগে যাবোই না। কেন আগে যাবে না? আগে গেলে আমাকে আগে খাবে। তো পিছিয়ে এসো। চলেন না, গেল। পিছনে যাবো না। আগে যাবে না, পিছনে যাবে না। পিছনে গেলে যদি পিছন থেকে টেনে ধরে, ও, আমি মাঝখানে যাবো। এই মূর্খ, আমরা দুজন, হ্যাঁ। এই দুজনের মাঝখানে হয় কি করে? হে মা, তাও তো কথা। আমার কাছে বুদ্ধি আছে। কি? আপনারও সামনে হবে, আমারও সামনে হবে। আমারও সামনে তোমারও সামনে আছে? হ্যাঁ। কি করে? হ্যাঁ, আমরা দুজনে যাব। এই যে আপনি ওই দিকে তাকান। হ্যাঁ, এইবার দেখেন, এই এবার আমারও সামনে, আপনারও সামনে। কোন দিক থেকে আসবে আসুন দেখি। ভাই, মেরে একবার থ্যাতর থ্যাতর করে দেবো। চলে। সত্যি আর কয়েকদিন বাদে হয়তো তোমাকে আমার মহামন্ত্রী করব। হ্যাঁ, চলেন। চলো, এসো এসো। আরে হাই রে আমার দানু, আরে মূর্খ! ভাই, ওরে হাই রে আমার দানু বিধি, ছিল পালে ও কি মা, আমার ছেলে মরে। বাবা, ভাই, এবার আমাদেরকে দেখতে পেয়ে গেছে। আমাদেরকে দেখতে পেয়েছে? হ্যাঁ, বলছে হাই রে আমার দারুণ বিধি গো, ও ও বিধি এ ছিল কপালে, দুইটা পাঠা এসেছে। এই, সেটা নয়, সে কি ঠাকুর! কেউ বসে বসে কান্না করছে। ও কান্না করছে? তুমি তাকে দেখোনি, হুম, কিন্তু সে তোমাকে দেখেছে। আমাকে দেখে নিয়েছে তো। হ্যাঁ, তোমার পিছনে দেখো। সে কি ঠাকুর! ও, তবে কি আমার সন্তানকে আমি ফিরে পাবো না? ওই দেখ এখানে কাঁদছে। যাও, শুনে এসো কিসের জন্য কান্না করছে। তুমি কে মা? বাবা গো, হ্যাঁ, আমি এক জনম দুঃখিনী মা গো। আচ্ছা, কি হয়েছে মা? জানো বাবা, হ্যাঁ, আমার সন্তানকে ওই সর্পে দংশন করেছে। হ্যাঁ, তাই তো এই মুহূর্তে আমি ছুটে চলেছি ওই চম্পলা নগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান 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 বাবু। সে ভাই, ওই বুড়িটা কাঁদছে কেন জানেন? কেন? ওর একটা শয়তান ছিল। শয়- হ্যাঁ, ওই শয়তানটা সর্পাঘাতে মারা গেছে। শয়তান? হ্যাঁ, তার মানে সন্তান, আর সন্তানকে কেটেছে ওই পদ্মার সর্পে। যে তো আমি যদি তোকে শোনে মরিতম, হ্যাঁ তাহলে জষ্টির পাহাড় পাঠাইতাম তোকে জমালয়ে। আমার আমার নিষ্পাপ প্রজাদের উপরে আক্রমণ করতে শুরু করেছে। ওই বৃদ্ধার কাছে কোনো সন্তান রয়েছে? না, তাহলে ভালো করে শুনে এসো কি বলছে। ও ও নাকি চম্পকনগরে যাচ্ছে। আমার কাছে? হ্যাঁ কিন্তু আমার কাছে কেন যাবে? হ্যাঁ, আপনি চলুন, আপনি আপনি কথা বলুন। বেশ। কে মা তুমি? বাবা গো, আমি এক জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী মা? হ্যাঁ বাবা, কেন?
এই অরণ্য জঙ্গলে বসে বসে কান্না করছো কেন? বাবা গো, আমার ছেলেকে ওই সর্পে দংশন করেছে। আর এই মুহূর্তে আমি ছুটে চলেছি ওই চম্পলা নগরে। চম্পকনগরে? হ্যাঁ বাবা, কেন? আমি শুনেছি চম্পলা নগরে রয়েছে তাঁত সৌদাগর। হ্যাঁ। সে নাকি বলে সর্বে আঘাতে মৃত্যু হলে সে বলে জীবিত করতে পারে। এই কথা, এই কথা আমার চম্পকনগরে প্রজাবর্গ জানলো কি করে? আমি আমার আরাধ্য দেব ছাড়া আমার গোপনীয় কথা জানলো কি করে? না 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 না, একবার তো আমি আমার সন্তানের প্রাণ ফিরে দিয়েছিলাম। শোনো মা, বলো বাবা। তুমি যখন চলে এসেছো, হ্যাঁ বাবা। তুমি যার কাছে ছুটে যাচ্ছ, তোমাকে আর কোথাও কষ্ট করে যেতে হবে না। তবে আমি সেই চম্পকনগরের অধীশ্বর চাঁদ সৌদাগর। বাবা, কি বলছেন? তুমি ঠিকই শুনেছ মা। ও গো বাবা, তাহলে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও না বাবা গো। নিশ্চয় নিশ্চয় দেব বৃদ্ধা মা। আমি হলাম চম্পকনগরের অধীশ্বর চাঁদ সৌদাগর। যখন যাকে যে কথা দিই কথার মানে রাখে, তোমার সন্তানকে দাও তোমা, তোমার সন্তানের এই মুহূর্তে প্রাণ ফিরে দেবো। ও গো বাবা, আমার সন্তান যে আমার কাছে নেই গো। তোমার সন্তান তোমার কাছে নেই, তবে কোথায় আছে তোমার সন্তান? আমার গৃহ মাঝারি আছে। তোমার গৃহ মাঝারে? তাহলে তুমি তোমার গৃহ মাঝ থেকে তোমার সন্তানকে নিয়ে এসো। সে কি বলছো বাবা? তুমি হয়তো আমাকে দেখে বুঝতে পারছো না আমি এক বৃদ্ধা। আরে বৃদ্ধা হই এত দূরের পথ আমি কি করে যাবো আর আমার সন্তানকে নিয়ে আসবো? কিন্তু বৃদ্ধা মাকে কি করে তার সন্তানকে ফিরে দেব? এদিকে বৃদ্ধা মায়ের সন্তান তার কাছে নেই, আবার বলছে 6 মাস 6 দিন গত হয়ে গেছে। কিন্তু না না না, শোনো বৃদ্ধা মা, বলো বাবা। আমার কাছে আরেকটা উপায় রয়েছে। এমন কি রয়েছে বাবা? কিন্তু হ্যাঁ, ক্ষণিকের জন্য আমার পিতার দেওয়া 2 অক্ষর মহাকার মন্ত্র আমি তোমার কর্ণপ্রহারে প্রদান করব। সন্তানকে ফিরে পাওয়ার পরে আমার পিতার দেওয়া 2 অক্ষর মহাকার মন্ত্র তোমায় আমায় ফিরে দিতে হবে। বেশ বাবা, আপনি যে আজকে দিন আমার উপকার করলেন, সেই উপকারের কথা আমি জীবনে বলবো না। আপনি যে সামান্য মাত্র মানুষ নয়, আপনি হচ্ছে মহান। কিন্তু বাবু, একটি কথা বলবো। আপনার ওই অমূল্য সম্পদ আপনি হেলায় হারিয়ে দিয়ে, আপনি জানেন না জল জঙ্গল নারী এই 3টে হচ্ছে জীবনের বৈরী। চুপ! আমি কোনোদিন মরার ভয় করিনি। যার ডাকে 33 করে দেবদেবী সাড়া দেয়, আর আমি কাকে দেখে ভয় পাবো? আমি জানি বাবু, জানি। আমি জানি যে চম্পকনগরের সকল প্রজা আমার, আর আমি হতে চাই প্রজার দুঃখে দুঃখী, প্রজার সুখে সুখী। তাই এইভাবে আর দেরি না করে এই মুহূর্তে বৃদ্ধার সন্তান ফিরে পাবার তরে বৃদ্ধার কর্ণে পিতার দেওয়া 2 অক্ষর মহাকার মন্ত্র আমি প্রদান করলাম। এই জন্যধর বলেছিলাম না আমি, তুই হস মানব, আর মানব হয়ে একদম বিশ্বকর সেবা দিবি সম্পদ। এর পরিণাম তুমি ভয়ঙ্কর হতে পারে। ছলনাময়ী রাক্ষসী, ছলনা করে হরণ করেছি 2 অক্ষর মহাকার মন্ত্র। তবু তুই আমার শোনে আসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত রয়েছে মাতার দেওয়া হাতাল দোষটি, এ হাতাল দোষটির পাহাড়ে তোর মস্তক ভেঙে এবারে দেখবো কি করে তোর 1-2 করে 6-6টি পুত্রকে বাঁচাস। তুই আমার কিছুই করতে পারবি না। আর দেখবো আমি কি করে তোর লবণের বাগান তুই বাঁচাস। ওই ছলনাময়ী রাক্ষসী আমার শুভযাত্রা পথে আমার সঙ্গে বিঘ্ন ঘটিয়ে গেল। সবাই আমি বললাম না বাবু, জল জঙ্গল নারী এই 3টাই জীবনের বৈরী।
সত্যি একটি কথা কি জানেন তো, গরিবের কথা বাসি হলে মিঠা হয়। সত্যি সে ভাই, এবার তোমার কথা না শুনে আমি আমার পিতার দেওয়া সম্পদ আমি হারিয়ে ফেললাম। চলো সে ভাই, আর সেখানে থাকবো না, এই মুহূর্তে প্রাসাদে গমন করবো, নইলে ওই রাক্ষস বেদিকানি আর হয়তো কার উপরে আক্রমণ করতে পারে। চলুন চলুন বাবু চলুন।